এর আগের ভিডিওতে অবশ্যই আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্প সেই অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইনে করা হয়েছে, যেটা আমরা অফলাইনে জমা দিতাম সেই অ্যাপ্লিকেশন প্রসেসকে অনলাইন করা হয়েছে এবং অনলাইনে রেজিস্ট্রেশন ইতিমধ্যে চালু হয়ে গেছে। তো অনেকেই রয়েছে যারা অ্যাপ্লিকেশন আপনারা করতে পারছিলেন না। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস দেখে নেব কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করবেন। আর যারা অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারছিলেন না বা অ্যাপ্লিকেশন ফর্মে যেতে পারছেন না, তারা অবশ্যই যদি এই ভিডিওটি ফলো করেন বা যদি দেখেন তাহলে খুব সহজেই আপনারাও অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। অনেকেই রয়েছে, আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে জয়েন হয়ে অনেকেই অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করতে পেরেছে। যাদের অভিজ্ঞতা রয়েছে অনেক দিন ধরেই, যারা সাইবার ক্যাফের সাথে যুক্ত রয়েছে, তারা অনেকেই রয়েছে যারা অ্যাপ্লিকেশন প্রসেস অলরেডি কমপ্লিট করেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আমরা দেখে নেব কিভাবে আপনারা কমপ্লিটলি সেই অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করবেন। যারা আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি কমপ্লিট করতে পারছিলেন না বা পাচ্ছেন না, তারা অবশ্যই গুগল সার্চ বারে চলে আসবেন। গুগল সার্চ বারে এসে এখানে কৃষক বন্ধু লিখে আপনারা সার্চ করবেন। কৃষক বন্ধু লিখে টাইপ করা মাত্রই প্রথমে দেখবেন এখানে একটি অফিসিয়ালি ওয়েব পেজ শো হচ্ছে। যারা অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিট পাচ্ছে তাদের স্ট্যাটাসও আমরা এখান থেকে চেক করতে পারি। আপনাদের যে কাজটি করতে হবে, দেখবেন নিচের দিকে রেজিস্ট্রেশন ফর্ম বলে একটা অপশন রয়েছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তবে এইখানে ক্লিক করলে দু ধরনের ওয়েব পেজ এখানে খুলছে। রেজিস্ট্রেশন ফর্মে আপনারা ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করা মাত্র এই ধরনের ওয়েব পেজ যদি চলে আসে, তাহলে অবশ্যই 100% শিওর যে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এবং আগের ওয়েব পেজ, অর্থাৎ আমরা এর আগের দিন যে ওয়েব পেজটি আসছিল এই ওয়েব পেজ থেকে এই ধরনের ওয়েব পেজ আসছিল, তো এই ধরনের ওয়েব পেজ যদি চলে আসে তাহলে কিন্তু এখান থেকে আপনি আর কন্টিনিউ করতে পারবেন না, কারণ এখানে ইপিক কার্ড এখানে চেক হচ্ছে না, ওটিপি সেন্ড হচ্ছে না এবং এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে খুলছে না। এবার যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে আপনি ইপিক কার্ড দিয়ে দেবেন। ইপিক কার্ড দেওয়ার পরে চেক ভোটারে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপগুলোতে আপনি অবশ্যই যেতে পারবেন। এবার অনেকেই রয়েছে যারা এইখানে আপনারা ক্লিক করছেন কিন্তু বারবার এই ওয়েব পেজটা আসছে, তো সেক্ষেত্রে এখানে দুই একবার ট্রাই করবেন, দেখবেন দুই একবার ট্রাই করতে করতেই দেখবেন যে এই ওয়েব পেজটা অটোমেটিকভাবে চলে আসবে এবং অ্যাপ্লিকেশন প্রসেসটি আপনি কমপ্লিট করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু প্রত্যেকবারই যখনই আমরা এখান থেকে ক্লিক করছি, এইখানে যখনই আমরা ক্লিক করছি সরাসরিভাবে এই ওয়েব পেজেই নিয়ে আসা হচ্ছে। তো যাদের ক্ষেত্রে হয়তো এই ওয়েব পেজে আসছে না, এই আগের ওয়েব পেজে চলে আসছে বা এই ধরনের ওয়েব পেজ চলে আসছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে আবারও সেই কৃষক বন্ধু লিখে টাইপ করে আবারও কৃষক বন্ধুর রেজিস্ট্রেশন যে ফর্ম রয়েছে এইখানে আপনারা ক্লিক করবেন। দেখবেন যখনই এই ওয়েব পেজটা চলে আসবে তাহলে খুব সহজেই আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারছেন বা করতে পারবেন। আমরা অবশ্যই দেখে নেব একটি ইপিক নাম্বার দিয়ে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি এবং তার সাথে সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে। অবশ্যই যারা কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন। এই মুহূর্তে আমরা এই ওয়েব পেজে চলে এসেছি, আমরা আবারও এখানে ক্লিক করব, রেজিস্ট্রেশন ফর্মে আমরা ক্লিক করব। রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করা মাত্র এই ধরনের ওয়েব পেজ চলে আসবে। এখানে ইপিক নাম্বার দিয়ে আপনাকে এখানে চেক ভোটারে ক্লিক করতে হবে। ইপিক নাম্বার দেওয়ার পরে এখানে চেক ভোটারে আপনারা ক্লিক করে দেবেন। চেক ভোটারে ক্লিক করা মাত্রই ইপিক কার্ড আপনার চেক হয়ে যাবে। পরবর্তী স্টেপে মোবাইল নাম্বার দেওয়ার একটি অপশন চলে আসবে। এখানে অবশ্যই আপনাকে একটি মোবাইল নাম্বার প্রোভাইড করতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে। ওটিপির ঘরে দেওয়ার পরে আপনারা কনফার্ম ওটিপিতে ক্লিক করে দেবেন। ওটিপি দেওয়ার পরে অবশ্যই আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্ম ওটিপিতে ক্লিক করা মাত্রই এই ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে, অর্থাৎ রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে, যে সমস্ত ডিটেলসগুলো আপনাকে দিতে হবে তার সমস্ত ডিটেলস এখানে চলে এসছে। এবার যে কাজগুলো আপনাকে করতে হবে আমরা এখানে চলে এসেছি। এখানে প্রথমে ফার্মারের যে ডিটেলস রয়েছে সেটা ফিল করতে হবে। প্রোফাইল ডিটেলসে ক্লিক করা মাত্রই প্রোফাইলের যে সমস্ত ডিটেলসগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তার সমস্ত লিস্ট এখানে চলে আসবে। এখানে ব্যাংক ডিটেলস রয়েছে এবং এইখানে অ্যাড্রেস ডিটেলস রয়েছে এবং এখানে ল্যান্ড ডিটেলস রয়েছে বা জমির যে বিবরণ সেটা আপনাকে দিতে হবে। এখানে আপনারা ফার্মার ডিটেলসে চলে আসবেন। প্রথমত ইমেজ আপনাকে দিতে হবে। এইখানে ইমেজ আপলোড করে দেওয়ার পরে আপনারা অবশ্যই অল্টারনেট একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে অবশ্যই আপনারা এটাকে ইয়েস করে দেবেন। এখানে পিএম কিষানের যে সেলফ ডিক্লারেশন ফর্ম সেটাকে আপনারা ইয়েস করে দেবেন। ইয়েস করলে অবশ্যই কিন্তু সেটাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এটা আপনারা অবশ্যই আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে পরবর্তী স্টেপে এখানে প্রোফাইল ডিটেলসে চলে আসবে।
নিউ আইডি কার্ড টাইপ হিসেবে আধার কার্ড সিলেক্ট থাকবে। এখানে আপনাকে আধার কার্ড আপলোড করতে হবে এবং আধার নাম্বার এখানে দিতে হবে। এখানে ভোটার কার্ডের যে নাম্বার সেটা আমরা অলরেডি এর আগেই দিয়েছি, ভোটার কার্ডের নাম্বার চলে এসেছে। এখানে ভোটার কার্ডের যে স্ক্যান কপি এখানে অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। পরবর্তী স্টেপে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এখানে ক্যাপিটাল লেটার এবং ইংলিশে আপনি অর্থাৎ ফার্মারের যে নেম রয়েছে সেটা অবশ্যই আপনাকে টাইপ করে দিতে হবে। অ্যাজ পার পর্চা অনুযায়ী আপনাকে অবশ্যই বাংলাতে সেই নামটা আবার আপনারা দিয়ে দেবেন। তারপরে ফাদার্স বা হাজব্যান্ডের নাম দিতে হবে। এখানে ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে। এখান থেকে খুব সহজেই আপনি ফার্মারের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা এখান থেকে আপনাকে দিতে হবে। তারপরে অটোমেটিকভাবে তার এজটা এখানে চলে আসবে। জেন্ডার মেল ফিমেল এখানে আপনাকে চুজ করতে হবে। জেনারেল বা SC ST OBC ক্যাটাগরি এইখান থেকে আপনাকে চুজ করতে হবে। টাইপ অফ ফার্মার, কোন ধরনের ফার্মার রয়েছে, যদি বর্গাদার হয় বর্গাদার, ওনার হলে ওনার, আর পাট্টাদার হলে পাট্টাদার। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেইটাকে এখানে চুজ করবেন। এখানে ব্যাংকের যে পাসবুকের যে ফার্স্ট পেজ রয়েছে সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে, অর্থাৎ সেই ফার্মারের নাম দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, IFSC কোড দিতে হবে, ব্যাংক নেম দিতে হবে। IFSC কোড দেওয়া মাত্রই এখানে অটোমেটিকভাবে সেই যে ব্যাংক অটোমেটিকভাবে চলে আসবে, ব্রাঞ্চ নেম। এখানে অ্যাকাউন্ট টাইপটাকে চুজ করতে হবে, সেভিং, কারেন্ট বা KCC অ্যাকাউন্ট। যাদের KCC অ্যাকাউন্ট রয়েছে, কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, সেটাও আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। সেভিংস অ্যাকাউন্ট হলে সেভিংস অ্যাকাউন্ট দিয়ে দেবেন। এইটুকুটা করার পরে এখানে অ্যাড্রেস ডিটেলসে চলে আসবেন। অ্যাড্রেসে এখানে অবশ্যই আপনাকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটাকে চুজ করতে হবে। এখান থেকে অবশ্যই আপনি আপনার ব্লকটাকে চুজ করবেন। থেকে অবশ্যই আপনি আপনার গ্রাম পঞ্চায়েত থেকে চুজ করবেন। ভিলেজটাকে এখান থেকে সিলেক্ট করবেন। পোস্ট অফিস এখানে দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন, পিনকোড দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ল্যান্ড ডিটেলসে আপনারা ক্লিক করবেন। এখানে অ্যাড ল্যান্ড ডিটেলসে আপনাকে ক্লিক করতে হবে। এখানে সেই ল্যান্ড ডিটেলস জমির বিবরণ আপনাকে ফিল করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, কোন ডিস্ট্রিক্টে আপনার জমি রয়েছে, তারপরে কোন ব্লকে রয়েছে, তারপরে কোন মৌজাতে রয়েছে সেটা অবশ্যই দিয়ে দেবেন। জেল নাম্বার আপনাকে দিতে হবে। এখানে দেওয়ার পরে এখানে খতিয়ান নাম্বার দিয়ে দেবেন। আর যাদের ক্ষেত্রে এখানে এগ্রিকালচার পাট্টা রয়েছে পাট্টা নাম্বার দিতে হবে, তো খতিয়ান নাম্বার এখানে দিয়ে দেবেন। আর জমির পরিমাণ সেটা একরে আপনাকে দিতে হবে। একরে দেওয়ার পরে এখানে সেলফ যে ডিক্লারেশন এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপলোড পর্চা, অর্থাৎ আপনার যে পর্চা রয়েছে অর্থাৎ জমির যে খতিয়ান বা মিউটেশন রয়েছে সেটা এখানে আপলোড করে দেবেন। এখানে সেলফ ডিক্লারেশন যে ইমেজ টাইপ এটা অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ROR যদি থাকে আপনার ROR বা বর্গা রেকর্ড থাকলে বর্গা রেকর্ড, রেজিস্ট্রেড ডিড থাকলে রেজিস্ট্রেড ডিড, মিউটেশন সার্টিফিকেট থাকলে মিউটেশন সার্টিফিকেট অবশ্যই আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে সিলেক্ট করার পরে এখানে অবশ্যই আপনাকে সেটা স্ক্যান কপি আপলোড করতে হবে। আপনি যদি ল্যান্ড ডিটেলস আরও অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড ল্যান্ড ডিটেলসে আপনি ক্লিক করবেন। অর্থাৎ জমির পরিমাণ যদি আপনার বেশি থাকে বা অন্য কোনো ব্লকে আপনার জমি রয়েছে সেক্ষেত্রে অ্যাড ল্যান্ড ডিটেলসে ক্লিক করে সেই জমির যে বিবরণ সেটা অবশ্যই এখানে আপনাকে ফিল করতে হবে। আপনাকে সেই পর্চা আপলোড করতে হবে। দেন এখানে ক্রিয়েট ফার্মারে ক্লিক করে খুব সহজে আপনারা এই ফর্মটিকে সাবমিট করতে পারবেন। এই মুহূর্তে যারা অ্যাপ্লিকেশন করছেন বা অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট করছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন। এবং এই মুহূর্তে সার্ভারের কোনো ইস্যু নেই। যাদের এই ধরনের ওয়েব পেজ চলে আসবে আপনারা খুব সহজে অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এবং ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই সেই লিঙ্কে জয়েন হয়ে যাবেন। সেখানে আপনারা এই ওয়েব পেজের লিঙ্ক আমরা অলরেডি দিয়ে রেখেছি, সেখান থেকেও আপনারা এই ওয়েব পেজে আসতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।